রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজেকে মুসলমান তুমি দাবি করো, নিজেকে তুমি মুসলমান দাবি করো, অথচ তোমার মধ্যে নামাজ নাই। নিজেকে মুসলমান দাবি করো, তোমার মধ্যে রোজা নাই। নিজেকে মুসলমান দাবি করো, তোমার টাকা আছে কিন্তু তুমি যাকাত দাও না। নিজেকে মুসলমান দাবি করো, তোমার টাকা আছে, সামর্থ্য আছে, হজ করতে যাও না। রাসূল বলেন, আমার উম্মত তুমি আল্লাহর বিধানের উল্টা চললা। সবথেকে ফরজ যেটা আমাদের উপর সবার এখানে সামর্থ্য আছে এটা করার, সবথেকে বড় ফরজ বর্তমানে চলমান ফরজ যেটা আল্লাহর বিধান, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আচ্ছা বলেন তো, এই সমাজের মধ্যে কয় পার্সেন্ট লোক আছে যে আল্লাহর বিধান নামাজ আদায় করে? কয় পার্সেন্ট লোক আছে বলেন? কয় পার্সেন্ট লোক আছে? আচ্ছা, এই এলাকার মধ্যে 70-80টা বিল্ডিং আছে না? আমাদের এই কয়েকশো গজের মধ্যে 70-80টা বিল্ডিং আছে না? এক একটা বিল্ডিং এ 30টা 40টা করে ফ্ল্যাট আছে। তাহলে 30, 40টা, 50টা, 70, 80টা, 90টা, 100টা করে ফ্ল্যাট এক এক বাড়িতে আছে, ঘর আছে এক এক বাড়িতে। তাহলে এক একটা গ্রামের সমান এক একটা বিল্ডিং। তাহলে এতগুলা গ্রামের মানুষ আপনারা এক একটা এই এলাকার মধ্যে এতগুলা গ্রামের মানুষ বাস করতেছেন, কয়েক হাজার লক্ষাধিক মানুষের বসবাস এই এলাকায়। আচ্ছা বলেন, মসজিদের 2 কাতার নামাজের সময় হাজির থাকে না, তাইলে কি বোঝা গেল? শতকরা 2% লোক নামাজ পড়ে। বলেন না, শতকরা 2% লোক নামাজ পড়ে। অথচ আল্লাহ বলেন, আমার বান্দা কাফের এবং মুসলমানের মধ্যখানে নামাজ দাঁড়ায় আছে। কাফের এবং মুসলমানের মধ্যখানে দাঁড়ায় আছে কি? স্পষ্ট কথা, একদম ভালো করে বলতে হবে। কাফের আর মুসলমানের মধ্যখানে দাঁড়ায় আছে কি? নামাজের দেয়াল যদি উঠাইয়া দেওয়া যায়, কাফের আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই কাফের আর মুসলমানের মধ্যে। আমার কথা না, রাসূলের কথা, রাসূলের হাদিসের কথা। সহিহ মুসলিমের 82 নম্বর হাদিস। মুসলিম শরীফের কত নম্বর হাদিস? আওয়াজ করে মুখস্থ করে জান আজকে মুসলিম শরীফের কত নম্বর হাদিস? 82 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। আমার উম্মতেরা ভালো করে মন লাগায় শোনো, আমার উম্মতেরা ভালো করে মন লাগায় শোনো, আমার উম্মতেরা ভালো করে মন লাগায় শোনো। একজন ঈমানদার আর একজন কাফেরের মধ্যে পার্থক্য কি জানো? শুধুমাত্র নামাজ। শুধুমাত্র কি? আওয়াজ করে বলেন, শুধুমাত্র কি? অথচ এই নামাজকে আমরা বাদ দিয়েছি। অবস্থা কি দাঁড়িয়েছে? আমার 7 বছর 8 বছরের সন্তান যদি একদিন স্কুলে যাওয়া মিস হয়, মারে ঝাড়ি দিয়া বলে আজকে সে স্কুলে গেল না, তার খানা বন্ধ দুপুরের। আজকে প্রাইভেট পড়তে যায় নাই, টাকা দিবি না। প্রাইভেট পড়তে যায় নাই, এটা দিবি না, ওইটা দিবি না। এরকম বাবা মা আমাদের সমাজে আছে না নাই? কিন্তু নাফরমান এটা বলে না, আজকে নামাজ পড়তে গেলে না, তোর এটা দেওয়া যাবে না। অথচ তার সন্তানের বয়স 10, 15, 20, 25, 30 হয়ে গেছে। 7 বছরের পর থেকে সন্তান যদি নামাজের মধ্যে না আসে, তাকে ডান্ডা লাগানোর কথা বলেছেন আমার রাসূল। 7 বছরের পর থেকে নামাজ পড়তে না আসলে ডান্ডা লাগাইতে হবে, ডান্ডা মাইর দিতে হবে। অথচ ফজরের সময় মাও ঘুমায়, বাপও ঘুমায়, ছেলেও ঘুমায়, বাড়ির সামনের শুধু কুত্তাটা জায়গা থাকে। কথা বোঝেন নাই মনে হয়? কথা সত্য না মিথ্যা? মাও ঘুমায়, বাবাও ঘুমায়, ছেলেটাও ঘুমায়, শুধু বাড়ির সামনের কুত্তাটা জায়গা থাকে। কারণ কুত্তা এটা জানে আমাকে আমার আল্লাহ তৈরি করেছে, ফজরের সময় ঘুমানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? হাইটা দেখেন, ফজরের সময় কিন্তু একটা কুত্তাও ঘুমে থাকে না, সবগুলো হাঁটে রাস্তা দিয়ে। কুত্তা এটা বুঝাইতে চায়, মানুষ ভালো করে বোঝ, আমি আল্লাহর সৃষ্টি, এজন্য ফজরের সময়
আমি চাই অন্ধকার থেকে কিভাবে আলোটা ফুটে এটা আমি দেখি। কিন্তু মানুষ বছরের পর বছর চলে যায়, অন্ধকার থেকে আলোটা কিভাবে ফুটে এটা দেখার তার সুযোগ হয় না। কথা বলেন ঠিক কিনা? মসজিদের সামনের কাতার 6 জন নিয়া ফজরের নামাজ, 8 জন নিয়া ফজরের নামাজ। এই এলাকার মানুষের কচু গাছের সাথে যদি কিছু করা যায় এটা করা দরকার। কচু গাছের সাথে কি লাগার কথা? আমরা একটা প্রবাদ আছে না, কথা করে এখন আর কথা কইব না কেউ। কচু গাছের সাথে কি লাগার কথা আমরা বলি, হ্যাঁ? এই এলাকার মানুষের এটাই করা দরকার। একটা বিল্ডিং থেকে যদি একজন মানুষ নামাজ পড়তে আসে, একটা বিল্ডিং থেকে যদি একজন মানুষ নামাজ পড়তে আসে, এই এলাকায় যদি 100টা বিল্ডিং থাকে 100 জন মানুষ নামাজ পড়তে আসার কথা, এখানে 6 জন 8 জন 10 জন হয় কেমনে? আমারে বোঝান, এখানে 6 জন 8 জন 10 জন কেমনে হয় আমারে বোঝান। নিয়মিত যারা নামাজ পড়ে, আমার মালিক কাকা নিয়মিত আলহামদুলিল্লাহ আসার পর থেকে যতদিন আমি এখানে নামাজ পড়াইছি আমি কোনোদিন ওনাকে মিস পাই নাই। আলহামদুলিল্লাহ, ভালো লাগে এটা, ভালো লাগে এটা, ভালো লাগে এটা। আরো যারা আপনারা আছেন, স্থানীয় যারা আছেন, আচ্ছা বলেন, সারাদিন না হয় চাকরিতে থাকলেন, ফজরের সময় কোন চাকরি আপনারা করেন আমাদের বোঝান তো? ফজরের সময় আপনারা কোন চাকরিতে থাকেন আমাদের বোঝান। ভাই আল্লাহকে ভয় করেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফের এবং মুসলমানের মধ্যখানে নামাজ দাঁড়িয়ে আছে। নামাজটা যদি আপনি বাদ দেন, আপনার আর আমার আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য থাকবে। তাইলে বলেন, আজকে থেকে কি নামাজটা ঠিক মতো পড়া যাবে ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ। সবাই এরপর আওয়াজ করে ইনশাআল্লাহ কয় না, কি জানো নামাজে আসল লাগে আমার। তাইলে কত বড় ধোঁকার মধ্যে আমি পড়ে আছি। অথচ রাসূল আমার নবী সাইয়্যিদুল কাউনাইন যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আয়েশার এখানে শোয়া, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বুকের মধ্যে শোয়া। এই বয়ান আরেকদিনও বলেছি আমি। আয়েশার বুকের মধ্যে শোয়া শেষ 2টা কথা বলেছেন। 1 নাম্বার কথা আসসালাতু ওয়াসসালাত। আয়েশা, আমার উম্মতের কাছে খবর পৌঁছাইবা তারা যেন ঠিক মতো নামাজটা পড়ে। আমার উম্মতের কাছে খবর পৌঁছাইবা তারা যেন ঠিক মতো নামাজ পড়ে। আমরা বড় টাকাওয়ালা পয়সাওয়ালা হইলাম, ফ্লাইট ধরার জন্য রাত 3টার সময় যাইতে পারে, ট্রেন ধরার জন্য রাত 3টার সময় যাইতে পারে, গাড়ি ধরার জন্য রাত 3টার সময় যদি যাওয়া যায়, তাহলে আল্লাহর ফরজ বিধান ফজরের নামাজ 4:30টার সময় আয়েশা পড়া সম্ভব কি সম্ভব না? তাহলে যদি আমরা মসজিদে না আসি, বুঝা গেল এখানে আমাদের কমি আছে, এখানে আমাদের বড় কমি। দোস্ত, তাইলে আজকে এই ওয়াদা আমরা করে যাই যে আল্লাহ, যা করেছি জীবনে ভুল করেছি, আর কোনোদিন জেনে শুনে নামাজ বাদ দেব না। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ? সবাই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আর কোনোদিন জেনে শুনে নামাজ বাদ দেব না ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কোন কারণে মসজিদে আসতে পারতেছেন না, কোন কারণে মসজিদে আসতে পারতেছেন না, স্বাভাবিক। কোন কারণে আসতে পারতেছেন না, কোন একটা ব্যক্তিগত সমস্যা হয়ে গেছে, আপনি আসতে পারতেছেন না, মসজিদে হাজির হতে পারছেন না। নামাজ যেন বাদ না যায়, ব্যক্তিগত কাজ শেষ করার সাথে সাথে ঘরে পড়েন। আল্লাহ তো সুযোগ দিছে আপনাকে, কিন্তু নামাজ বাদ দেওয়া যাবে? বলেন না, নামাজ বাদ দেওয়া যাবে? যদি আপনি নামাজ বাদ দেন, এটার জন্য আল্লাহর কাছে আখিরাতের দিন প্রকাশ্যে পাকড়াওয়ের মধ্যে পড়তে হবে। আর রাসূল তো জানাই দিয়েছেন, আমার উম্মতেরা যদি কাফের আর তোমার মধ্যে পার্থক্য রাখতে চাও, তাহলে তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, সালাত আদায় করো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেখ, আমিন বলেন।